আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সরকারের কাছে মেসেজ দিচ্ছি, আপনি তার মাদ্রাসা ভুলেও বন্ধ করে দেন না। ধরে এখন কথা ঠিক কি না? এই যে স্বাস্থ্যমন্ত্রী সেদিন যে বলল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো, যদি এর তাহলে বলতো যে মাদ্রাসাও বন্ধ করে দেওয়া হলো, তাহলে করোনা 17-র মধ্যে মরা থাকতো না, 200 মরতো, 200 প্রতিদিন 200 করে মরতো। খালি সরকারের মাথা একটু ভালো আছে, মাদ্রাসা বন্ধ কয়নি বললি। কারণ সরকার জানে যে প্রাইমারি হাই স্কুল ভার্সিটি হলো নাপাক, এরা নাপাক, এরা জীবনে পেশাব করে পানি লেয় না, এই শালাগুলো বন্ধ থাকে। ধরে কোন কথা ঠিক কি? আর এই মাদ্রাসাগুলো সব পাক, সব পাক, এরকে শিক্ষা পাক, শিক্ষা ধরতে গেলে পাক হয়ে ধরা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য একটা মাদ্রাসা বন্ধ করেনি। এই দিক দিয়ে সরকার মোটামুটি একটু চালাক আছে। হাফেজ মাদ্রাসা যদি খোলা থাকে, করোনা ধরবে ঠিকই, মরবে কোন। যদি কোরআনের রাষ্ট্র হতো তাহলে সরকার কি বলতো, 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা একটা দোয়া করো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা আল্লাহকে বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম। আমাকে বর্তমান সরকার কইছে, এই কইছে খালি মুখ ঢাকো, মাস্ক পরো আর হাত ধো। অথচ এই দোয়াটা যদি আপনি পড়েন 5 ওয়াক্ত নামাজের পরে, করোনা তো দূরের কথা, করোনার কোনো লেশ পর্যন্ত আপনার কাছে আসতে পারবে না। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম। যদি আজকে কোরআনের শাসন চলতো তাহলে সরকার বলতো, ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ এখানে কি বলতেছেন? ইজা মানে কি যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে করোনা কি? করোনা কি? তাহলে সরকার উচিত হলো সকাল এবং সন্ধ্যায় অন্তত 2 বার ইন্না লিল্লাহ তোমরা তেলাওয়াত করো। কোনদিন কইছে? হ্যাঁ। তার মানে কি? ওই আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স যা করতেছে, বর্তমান সরকার সেই কথাই আমাদের আমলের কথা বলতেছে। তাই রে, বাংলাদেশে করোনা কম হওয়ার কারণ কি জানেন? আমি হিসাব করে দেখছি। আসেন আপনাদের সামনে যে আলোচনা, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে একটা গোরস্থান আছে না নাই? এইরকম একটা গোরস্থান আমি আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ করব বলে আলোচনাটা নিয়ে আসতেছি। জান্নাতুল বাকি। মক্কা 2টা গোরস্থানের নামের আগে জান্নাত আছে মক্কায়। একটা হচ্ছে মক্কায়, একটা হলো মদিনায়। মক্কায় যে গোরস্থান তার নাম হলো জান্নাতুল মাওয়া, যারা হজ করছেন তারা জানেন। আর মদিনায় যে গোরস্থান আছে তার নাম হলো জান্নাতুল বাকি। মদিনায় যে গোরস্থান তার নাম কি? জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন তো? হ্যাঁ, উনি জিয়ারত করতেছেন জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি গোরস্থান। আপনাকে এখানে গোরস্থানের নাম দেননি তো? এই গোরস্থানের নাম আছে? নাম নেই। শালিকা গোরস্থান নাকি? শুধু এই 2 পাড়ারই গোর হয় না, আশেপাশের লোকজন আসে। এটাকে বলা হয়, আল্লাহ রাসূল এরকম গোরস্থান পছন্দ করতেন। পারিবারিক গোরস্থানকে রাসূল উৎসাহ দিতেন না। রাসূল নিজের হাতে জান্নাতুল বাকি গোরস্থান তৈরি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর জান্নাতুল বাকি গোরস্থান তৈরি করার কারণ কি? আল্লাহ রাসূল একটা যুক্তি দিলেন। যুক্তিটা এইরকম, মনে করেন আমি বোঝানোর জন্য বলতেছি যে এখানে খুব গরমের মধ্যে আমি ওয়াজ করতেছি, আমার গাওটা ঘামতেছে। ইতিমধ্যে একটা ছেলে এসে আমাকে পাখার বাতাস করতেছে, পাখার বাতাস। তো এই বাতাসটা কিন্তু আমাকে নিয়ত করেই করতেছে, কিন্তু আমার আশেপাশে যারা আছে এরা কি বাতাস পাবে না? কেন পাবে?
কারণ ওরা আমার আশেপাশে আছে বলে আমাকে বাতাস করলেও ওরা কিছুটা বাতাস পাবে। সম্মিলিত গোরস্থানের মধ্যে কোনো একটা ভালো মানুষের কবর যদি থাকে, ওই কবরে যদি আল্লাহ রহমতের বাতাস বয়, প্রত্যেকটা কবর কিছু না কিছু রহমতের বাতাস পায়। এই জন্য পারিবারিক গোরস্থান না করে সম্মিলিত গোরস্থান করা রাসূলের সুন্নাত। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি যখন জিয়ারত করতেছেন, এমন সময় পিছন দিক থেকে এক মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। হুজুর একটু চোখ বন্ধ করে দেখেন তো, এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আমার মায়েরা বোনেরা যারা পর্দায় আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনারা ভালো না হলে আমরা ভালো হয়ে কোনো লাভ নাই। কোনো লাভ আছে? এখন জায়নামাজ পানিতে বিছায়, সেই জায়নামাজ নৌকা হয়, সেই নৌকায় চড়ে নামাজ পড়ে। স্বামী এখন বাড়ির যা বলতেছে 40 বছর তাহাজ্জুদ কাজা করিনি, যার কারণে জায়নামাজ এখন নৌকা হয়। আমি সেই জায়নামাজে চড়ে পানির উপরে নামাজ পড়ি। বউ বলতেছে এটা আমার বাম হাতের কামাই। স্বামী কই কেরি, এত সাধনা করার পরে জায়নামাজ নৌকা হলো, আর সেই জায়নামাজের আমি দাঁড়ায় নামাজ পড়ি। কই বউ কই বাম হাতের কামাই। বলে ঠিক আছে আগামীকাল পড়বেন। পরের দিন বউ পেশাব করে পায়খানা করে পানি খরচ করছে, কিন্তু ঢিলা কুলুপ ব্যবহার করেনি। ওই অবস্থায় সে হাত দিয়ে রুটি বানা দিছে, ভাইজা দিচ্ছে। সেই রুটি পায় আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, যা দোয়া দরুদ আছে সব করে খাইয়া ওই পানির উপর জায়নামাজ বিছাইতেই জায়নামাজ চলে গেছে। সর্বনাশ এরকম হলো কেন? বাড়ি সে বউকে বলতেছে খবর কি? বলে আমি ঠিক মতো পাক পবিত্র না হইয়া তোমার রুটি বানাই দিছি, আর না পাক খাইয়া তুমি জায়নামাজ বিছাবা। আজকে আমরা যতই পরেজগার হই, আমাদের বউগুলো যদি বেপরদা নাপাক থাকে, ওদের হাতের পাক দিয়ে আমরা যত খাই, একটা ইবাদত কবুল হবে না। ধরে কোন কথা ঠিক কি? এই জন্য আমার মা বোনদের শানে ওয়াজটা করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সমস্ত মুরিদরা বলে, হুজুর আপনি কাঁদেন কেন? আব্দুল কাদের জিলানী বলতেছেন, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত খুঁজলেও পাওয়া যাবে না। জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত খুঁজলেও। সমস্ত মুরিদ বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কিয়ামত পর্যন্ত খুঁজলে কেন পাওয়া যাবে না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হইল জোহরা। আমার মা ফাতেমা হলো জোহরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জোহরা মানে কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা যারা মুসলমান হয়ে মরতে চাই, মুসলমান হয়ে মরার দরকার আছে না নাই? আব্দুল কাদের জিলানী বললেন, জোহরা মানে যদি জানতে চাও তাহলে শোনো। মা ফাতেমা সুন্দর করে ঘর সাজাইছে, সুন্দর করে হাসান হাসানকে সাজাই দিয়া সুন্দরী সাইদা গুইজা বসে আছে। এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকি বলতেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, পুরুষ মানুষ বাহির থেকে সে যদি তার ঘর সুন্দর দেখে, তার বউটাকে সুন্দরী দেখে, সন্তানকে সুন্দর দেখে, তাহলে তার জবান থেকে যে শব্দটা বের হবে তার নাম কি? আলহামদুলিল্লাহ। পুরুষ মানুষ যদি রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখে আর ঘরের মধ্যে গিয়ে দেখে যদি অসুন্দরী, মানে রাস্তাঘাটে যে কটা মেয়ে দেখতেছে সাজিয়া গুজে সব বেড়ায়, আর ঘরের মধ্যে ঢুকে দেখে বউ তাই শাড়ি কুটি রাখছে, এটি হলুদ ঘোরাতেছে, এটি কালি ঘোরাতেছে, গোটা গাও ঘামে একেবারে টস টস করে ঘাম পড়তেছে, তখন স্বামীকে আলহামদুলিল্লাহ কয়, স্বামী কয় নাউজুবিল্লাহ, বেড়াই ভালো। এই জন্য বর্তমান স্বামীরা বাহিরে থাকতে ভালোবাসে, বাড়ির মধ্যে ঢুকতে তারা কি নাউজুবিল্লাহ। হযরত আলী আল্লাহর শুকর আদায় করে বলতেছেন, আলহামদুলিল্লাহ। ও ফাতেমা,
এত সুন্দর করে ঘর সাজাইছো, এত সুন্দরী সাইদা গুইদা বসে আছো, আবার হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিছো। সঙ্গে সঙ্গে ফাতেমা হাসান হোসেনকে বলতেছে, বাবা তোমরা দুই ভাই একটু আমার কাছে আসো। দুই ভাই যখন কাছে গেলে মা ফাতেমা দুইটা সন্তানের গালে মুখে চুমু দিয়ে কানে কানে বলতেছে, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুসকে মুসকে হাসতেছে, কারণ সন্তান যখন একটু বোঝার বয়স হবে তখন সন্তানেরা কিন্তু বুঝতে পারে। যখনই বলেছে তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, হাসান হোসেন বুঝবার পারছে যে মা সাইদা গুইদা বসে আছে, বাবার সাথে গোপন গল্প মানে কি। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের সন্তান যখন বোঝার বয়স হবে তখন সন্তান ঘরে থাকা অবস্থায় স্বামী স্ত্রী কোনো মহব্বত করা যাবে না। এই মুসলমান হয়ে যদি মরবার চান এই জিনিসটা আমলে নিয়ে আসেন। সন্তান যখন বোঝার বয়স হবে তখন সন্তান ঘরে চেতন থাকা অবস্থায়, চেতন বোঝেন না, চেতন চেতন থাকা অবস্থায় স্বামী স্ত্রী হালাল স্ত্রী মহব্বত করা জায়েজ নাই। সাহাবীরা বললেন, হুজুর সন্তান কখন বুঝবার পারবে? আল্লাহ রাসূল বললেন, সন্তান যতক্ষণ মায়ের স্তনের দুগ্ধ পান করবে ততক্ষণ সন্তান বুঝবার পারবে না, খালি দেখতে পারবে কিন্তু বুঝবার পারবে না। কিন্তু যে স্তনের দুগ্ধ ছাড়ার বয়স হবে, মানে 2 বছর বয়স হবে, তখন সন্তান খালি দেখবে না, বুঝবারও পারবে। আপনি 2 বছর সন্তানের সামনে যদি আপনার বউকে মহব্বত করেন, ওই বেড়া এসে বলতে পারে আব্বা তাই মাছ চাপায় ধরছিল, কি কোন বলতে পারে কি পারে না। এই জন্য সন্তান যখন বোঝার বয়স হবে তখন সন্তানের সামনে হালাল মহব্বত পর্যন্ত করা যাবে না। আমাদের বাংলাদেশে রাস্তাঘাটে কলেজ ভার্সিটিতে প্রেম হয়। এদের সামনে একটা মাস আসতেছে, নাম হলো 14ই ফেব্রুয়ারি। ধরে বলেন কত ফেব্রুয়ারি? এই 14ই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে উদযাপন হয়। যেই বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে সরকার বন্ধ করতে পারবে না, সেই বাংলাদেশে করোনা আসা কোনোদিনও বন্ধ হবে না। ধরে বলেন কথা ঠিক কিনা? সরকার মাহফিল বন্ধ করে, মসজিদে মুসল্লি কমায় দেয়, অথচ পরিমনির বেহায়াপনা বন্ধ করে না। ধরে কোন কথা ঠিক? আমরা খালি মুসলমান সরকার পাইছি, কিন্তু মুসলমানের কোনো কাজ নেই। মুসলমান হয়ে যদি মরতে চাই আমাদের করণীয় কি? হাসান হোসেন যখন 2 ভাই অন্য ঘরে গেছে তখন ফাতেমা দরজা বন্ধ করে দেয়। যেই দরজা বন্ধ করেছে হযরত আলী বুঝবার পারছে আজকে 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিছে। কয় মাস? নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ফাতেমা কোনোদিন এমন করে সাজে নাই, এমন করে ঘরটাও সাজায়নি, হাসান হোসেনকে সাজায় দেওয়া নেই। হযরত আলী মনে করতেছে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার শোক হয়তো ফাতেমা ভুলে গেছে, এই জন্য এমন করে সেজেছে, এখন আমার সঙ্গে প্রেম নিবেদন করবে। এই মনে করে আস্তে করে হযরত আলী মাথার টুপি খুলে বইয়ের দিকে 2খানা হাত বাড়ায় দিস। আপনারা বলেন তো, যখন স্বামী স্ত্রী মহব্বত করবেন তখন কি টুপি মাথা থা যাবে? আমি যত বড়ই হুজুর হই, ওয়াজ করে যখন বাড়ির যাই, আমি কি বইয়ের সামনেও এই টুপি মাথার ওয়াজ করি? যদি বউকে বলি যে আমি সিংড়ায় 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করে আসলাম, তুমি খালি 5টা মিনিট আমার ওয়াজ শোনো, 500 টাকা দেবো। আমি একবার বউকে বলছিলাম যে প্রতি মিনিটে 200 টাকা করে। আমার বউ দৌড়ে আসে, টুপি খুলে দেয়, তো হুজুরগিরি বাদ দাও, যা করছো করছো বাইরে, ঘরের মধ্যে কোনো হুজুরগিরি চলবে না। আল্লাহ রাসূল পর্যন্ত ঘরের মধ্যে নবী ছিলেন না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এটা নাজিল হয়েছে ওই সময়। যেই উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা নবীর ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী উঠে দরজা জানলা বন্ধ করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। আমি সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি করি এই জন্য আমার দেহ থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর জুতার পরশে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, সেই নবী আমি ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল। যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, যেই মাত্র দরজা বন্ধ করেছি আমি নবী না, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি।
মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকে মাথা দিয়ে কয়, আল্লাহ আল্লাহ, এতদিন জানতাম আমার নবী বিশ্ব নবী, আজকে নিজের চোখে দেখলাম আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আস্তে করে আয়েশার পিঠে একটা ঠাসি দিছে, এরকম একটা ঠাসি। যেই ঠাসি দিছে আল্লাহ জিবরাইলকে বলতেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে যাও। জিবরাইল বলে, আল্লাহ আমি তো বহুবার নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে গেলাম, এইরকম করে তো আপনি বলেন নাই। আল্লাহ বলতেছে, জিবরাইল তুই তো জানিস না, নবী ঘরের মধ্যে যে আমল করতেছে সে আমলে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছি। আপনারা কিন্তু নবী ঘরের মধ্যে কোরআন শরীফ পড়তেছে, জিকির করতেছে, নামাজ পড়তেছে, নিজের বউকে বুকের মধ্যে না ঠাসি মারছে। তাহলে নামাজ, জিকির, হজ, যাকাতের চাইতেও নিজের হালাল বউকে বুকের মধ্যে নিয়ে ঠাসি মারা বেশি সওয়াব। জোরে করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে করেন কেন? মানে এই আমল আপনারা করেন। ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআন নিয়ে নবীর কাছে হাজির। মা আয়েশা তখন নবীর বুকের মধ্যে আরাম করতেছে। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে নবী চমকে উঠছে। আয়েশা বুকের মধ্যে চমকে উঠছে। আয়েশা বলে, হুজুর চমকে উঠলেন কেন? বলে, ফেরেশতা জিবরাইল সালাম দিল। আয়েশা কয়, ছি ছি, এটা একটা সময় হলো, আপনার আল্লাহরে থইয়া নেই, এই সময় ফেরেশতা পাঠায়। নবী বলেন, জিবরাইল কি কারণে সালাম দিলে? জিবরাইল বলতেছে, রাসূলুল্লাহ আপনি ঘরের মধ্যে কি করতেছেন আমি জানি না, তবে আল্লাহ এত খুশি হয়েছে আরশ থেকে কোরআনের আয়াত নাজিল করেছে। আল্লাহ রাসূল আয়েশার কপালে চুমাতে বললেন, জিবরাইল জানে না, মানে আমি আর তুমি কি করতেছি এটা জিবরাইল জানে না। স্মরণ কি? মানে স্বামী স্ত্রী মহব্বত করলে জিবরাইলও জানে না। সুবহানাল্লাহ কর না কেন? কারণ স্বামী স্ত্রী মহব্বত কোনোদিন খোলা জায়গা করে না, করবার গেলেও দরজা জানলা বন্ধ করে দিয়ে করে। জোরে কোন কথা ঠিক কি? আর এখনকার কুত্তারা যেটি সেটি, ওদের কাতি ভাষা কুত্তা, নিজের বউকে কেউ ফাঁকা জায়গায় কোনোদিন আদর করছে আপনারা দেখছেন? আর যেটা বউ না, প্রেমিকা যেটি সুযোগ পায় সেটি। ফেরেশতা জিবরাইল বললেন, রাসূলুল্লাহ কি আমল করতেছেন ঘরের মধ্যে আমি জানি না, তবে আল্লাহ খুশি হয়ে কোরআনের আয়াত নাজিল করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার। হযরত আলী মাথার টুপি খুলে ফাতেমাকে 2 হাত বাড়ায় ডাকতেছে, ফাতেমা চলে আসো আমার বুকের মধ্যে, আজকে তুমি প্রাণ ভরে আদর করতে চাই। সঙ্গে সঙ্গে ফাতেমা ছোট বাচ্চার মতন কান্না শুরু করছে। এক দৌড়ে স্বামীর বুকের মধ্যে সে মাথা লুকায় বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গইদা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝখানে। ফাতেমা আস্তে করে ওই স্বামীর মাথা উরুর উপরে নিয়ে কপাল একটা চুমা খায়। সুবহানাল্লাহ বলেন। স্বামীর মাথাটা উরুর উপরে নিয়ে কপাল একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আপনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি যদি এলেমের শহর হই, আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ নবী বলেছেন, আল আলী ওয়াসাদুল্লাহিল গালিব, আলী কোনো দুর্বল পুরুষ না, আলী হচ্ছে আল্লাহর সিংহ। সুবহানাল্লাহ। আপনি এমন করে পড়ে গিয়ে কাঁদতেছেন কেন? আপনি তো সাধারণ কোনো মানুষ না, আপনি হলেন জ্ঞানীর রাজা, আপনি হলেন শক্তিশালী একজন সিংহ। এমন করে আপনি কাঁদবেন না, কারণ একটা বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজায় রাখতে হবে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে আমাদের মৃত্যু যেন না হয়,
এই জন্য সকলকেই বিশ্বাস রাখতে হবে, আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে। এই বিশ্বাস আমাদের নাই তো। এই বিশ্বাস আপনাদের থাকলে কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? না না, আমি জানবার চাচ্ছি না, নিজের বিবেককে প্রশ্ন করেন। কারণ পৃথিবীর সবচাইতে বড় আদালতের নাম কি? আরো জোরে বলেন, বিবেক। নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন, মাগরিব এশার নামাজ কারা কারা পড়েননি? যদি ফজরের আগে আপনি মারা যান, আপনি কি মুসলমান হয়ে মরবেন? আল্লাহ কেন বললেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিম। এই ফজর ভাই, এই বাচ্চাগুলো কি সবগুলো সিজার করা, সিজার সিজার। পেট কাটা বের করছে, পেট কাটা বের করছে, এরকম কষ্ট বসে তাই কোনো কষ্ট হয়নি, ঘুমের মধ্যে থাকতি টানে বের করছে। সিজার 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 করা চলবো, এই মাহফিলে থাকতে যাবে না তো। আমাকে আবার দাদি বলছে, তোকে যখন টানে বের করে তোর মাথা লম্বা হয়ে গেছিল, এত টানাটানির পরে বাড়াছিস, পরে মাথা থাবড়ে থাবড়ে গোল করা লাগছে। আর এই বেদক গুলা খালি পেট কাটিছে আর বের করছে। এই তোরা যাবি যাবি গেলে এত রাত্রে কোথায় যাবে? হেরে যাবি তো। এখানে ঘুম পাড়ে, এখানে ঘুম পাড়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছি কিনা বলেন? যে কোনো সময় আসলে যাইতে হবে। আমরা আইসি কি থাকার জন্য না যাওয়ার জন্য? কিন্তু যেদিন ডাক পহরিবে, কিন্তু যেদিন ডাক পহরিবে, কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কবে ডাক পড়বে? কিন্তু যেদিন ডাক পহরিবে, কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ফাতেমা বলে, স্বামী গো আসলে যাইতে হবে। আমি সব সময় আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমি ফাতেমা পর্দা নিশি, সারা জীবন পর্দা মেনে চললাম, পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ পর্দার মধ্যে মৃত্যু কবুল করে আজকে রাতের অন্ধকারকে পর্দা বানায়া আবার মৃত্যু ঘোষণা করেছে। আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। ওগো স্বামী, মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। ধরে কোন কয়টা? আলী কান্দার বলে, গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে তুমি কিছুই চাইলা না। আসলে হযরত আলী গরিব থাকার কারণে ফাতেমা কিছুই চায়নি। সুবহানাল্লাহ বলেন না কেন? একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে দেখে ফাতেমা ঘরের মধ্যে নাই। আলী চমকে গেল। হাসান হোসেন ঘুম পাড়তেছে, আমিও ঘুম পাড়তেছি। আমাদের বাপ বেটারে ঘুমের মধ্যে রাইখে আমার বউটা গেল কোন জায়গায়? তাকায় দেখে দরজা খোলা আছে। ওই দরজায় হযরত আলী তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো চাদর মাথায় দিয়ে মা ফাতেমা কোথায় যেন যায়। আলী চমকে গেল, স্বামীকে ঘুমের মধ্যে রাইখে বউ কোথায় যাবে? নিরাপদ দূরত্ব বজায় রেখে বিবির পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহ নবী যেই ঘরে ঘুমায় সেই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়াইছে। হযরত আলী মনে মনে চিন্তা করে, গরিব অসহায় বলে আমার কথা হয়তো তার বাপের কাছে কিছু বলতে আইছে, দেখি কি বলে আজকে নিজের কানে শুনবো। কিছুক্ষণ পরে ফাতেমা ডাক দেয়, বাবা আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে জীবিত থাকতো, আপনার ঘরের জানলার পাশে আমাকে আসতে হতো না। কারণ মেয়েদের সম্পর্ক মায়ের সাথে এত খোলামেলা হয় যেটা বাবার সঙ্গে তাদের খোলামেলা হয় না। ও বাবা, মেহেরবানি করে একটু ঘরের দরজা খুলে দেন। যেই মাত্র নবী দরজা খুলেছে, হযরত আলী দৌড়ে এসে জানলার পাশে চুপটি করে দাঁড়াইছে। দেখি আমার বিরুদ্ধে মেয়ে তার বাবার কাছে কি গল্প করে। আল্লাহ নবী আমি জানলার কাছে, এটা নবী কেমনে জানলো? আমাদের নবী কিন্তু গায়েব জানে না। আমাদের নবী গায়েব জানে? আল্লাহ জানাইলে নবী জানে। আপনারা বলেন তো, যখন নবী সাহাবীদেরকে প্রশ্ন করেছে এই খবর কি তোমরা জানো? এই শোনেন,
হাদিস শরীফ পড়বেন। হাদিসে নবী বলতেছে, ঠিক আছে এটা কি তোমরা জানো? তখন সাহাবীরা কি বলতো? আল্লাহ এবং রাসূল। আচ্ছা, কোন জায়গা কি সাহাবীরা বলছে যে আল্লাহ ভালো জানে? আপনার একটা হাদিস বের করে দেখান তো যে সাহাবীরা বলছে আল্লাহ ভালো জানে। একটা সাহাবী কথা বলে নাই, প্রত্যেকটা সাহাবী বলেছে আল্লাহ এবং রাসূল ভালো জানে। আর আমাদের কতগুলো বেদক এই শালারা কয় আল্লাহ মানে। চাপাত খালি লাগতে মারা দরকার, জোরে কোন কথা ঠিক কি? সাহাবীরা পর্যন্ত কোনোদিন বলে নাই যে আল্লাহ ভালো জানে, কারণ সাহাবীরা জানে আমরা যা কিছু পাচ্ছি নবীর মাধ্যমে পাচ্ছি, আল্লাহ সরাসরি আমাকে কিছুই দেয়নি। জোরে কোন কথা ঠিক, কথা কোন ঠিক কি না? সেই জন্য আল্লাহ খালি জানে তা না, আল্লাহ জানার পরে রাসূল জানে, রাসূল জানার পরে আমরা জানি। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ নবী বলেছেন আমি কিছুই জানি না, আমি কিছু জানি না, আল্লাহ যা জানাই আমি তাই জানি। আর সর্বপ্রথম আল্লাহ কাকে জানায়? সুবহানাল্লাহ আল্লাহ কেন সর্বপ্রথম? এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবীর শান মর্যাদা খাটো করলে তার ঈমান থাকবে? জোরে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। কারণ আমরা আল্লাহর নবী সম্পর্কে কোরআন শরীফ খুলে দেখি, হে রাসূল আপনি বলেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল আপনি বলেন, কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চাই, আপনাকে ছাড়া আল্লাহ পাওয়ার কোন রাস্তা? এই জন্য সকলে আমার সঙ্গে বলেন, এগুলো সব কি যেগুলো যাচ্ছে? হ্যাঁ, কোরআনের ফাঁকি? কোন মাদ্রাসা? আচ্ছা আচ্ছা, তারা আসে কে আবার যায় কে বুঝি না তো কিছু। এরকম ওয়াজ শুনবার কছে কে? না না না, এই ছোট ছোট বাচ্চা যারা মাদ্রাসার বাচ্চা তারা তো ওয়াজ লিয়েই থাকে সবসময়। আপনারা বলেন এই কোরআনের চাইতে বড় ওয়াজ পৃথিবীতে আছে? যেটা ধরবার গেলে নিজের শরীর পবিত্র করা লাগে, সেই ওয়াজ লাই ওরা থাকে। এরকম আসবার কি করে? এই মুহূর্তে এদের ওয়াজ শুনলে ব্রেন দুর্বল হবে, কোরআনে হেফজ করা কঠিন হয়ে যাবে। আমরা ছোট অবস্থায় যখন জামিলে পড়তাম, ওয়াজ শোনা তো দূরের কথা, ওয়াজের মাইকিং পর্যন্ত আমরা শুনবার দেয়নি। এই হাফিজ মাদ্রাসার সাল পাল কেউ আছে নাকি এখানে? কেউ আছে? এরা তো ওয়াজের গুরুত্ব দিবে, মাঝখানে উঠে গেল। একসাথে যদি 4-5 জন ওঠে তখন ওয়াজের বরকত থাকে না কমে? কথা কন না কেন? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না। এই বিষয়টাকে বোঝানোর জন্য আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। আপনারা কি মনোযোগ দিয়ে শুনতেছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত আলী চমকে উঠছে। আল্লাহর নবী ফাতেমাকে এই কারণেই বললেন যে বিবাহের পরে কোনো মেয়ে যদি বাবার বাড়িতে আসে তাহলে একা আসা চলবে না, জামাইকে সঙ্গে করে নিয়ে আসা লাগবে। ধরে কোন ঠিক কি না? নবী শুধু নবী ছিলেন না, নবী একজন বাবা ছিলেন। নবীর জীবনে পড়ে দেখেন, তার মতন ভালো বাবা পৃথিবীর কেউ নাই। নবীর মতন ভালো স্বামী পৃথিবীর কেউ নাই। নবীর মতন ভালো প্রেসিডেন্ট পৃথিবীর কেউ নাই। নবীর মতন সেনাপতি ভালো পৃথিবীর কেউ নাই। নবীর মতন রাখাল ভালো কেউ নাই। নবী যে দিক দিয়ে যাবেন আমাদের নবীর উপরে 1 নম্বর কেউ নাই। ধরে কোন কথা ঠিক কি না? খালি নবী ছিলেন। এই জন্য আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওই পাঁচশা নেতাকে নেতা না বানায় আসল মানুষের তোমরা নেতা বানাও। পাঁচশা নেতা খাড়া হয়ে পেশাব করে, তার আবার স্লোগান মারে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলের মতো। সালারা নামাজ পড়ে না একাত্ত, এরা হলো আবার নেতা। নেতা যদি দেখ পারছেন আমাদের নবী। ধরে কোন কথা ঠিক কি না? আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর। বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো কয় না, ফুলের চাইতেও পবিত্র। হ্যাঁ,
একেবারে আল্লাহর পরই হচ্ছেন নবী। এই জন্য বলবেন বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ফাতেমা বলতেছেন, বাবা আমার স্বামী সারাদিন কাজ কাম করেছে, পুরুষ মানুষ, রাত্রেবেলা একটু ঘুম পাড়তেছে, আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে। ঘুম থেকে আমার স্বামীকে ডাক দাও, আমি বেয়াদবি মনে করলাম, তাই চুপি চুপি চোরের মতো আপনার ঘরে একলাই বাবা একটু বাতি জ্বালান। আল্লাহ নবী বলে, ফাতেমা কি বলবি বল, বাতি জ্বালান লাগবে না। ফাতেমা বলতেছে, সারা জীবন বলেছি কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই। ফাতেমা নবীকে বলতেছেন, বাবা সারা জীবন বলেছি কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই, একটু বাতি জ্বালান। নবী যেই মাত্র ঘরের বাতি জ্বলাইছে, ফাতেমা দুইটা হাত বাবার দিকে বাড়ায় দেয়। বাবা নবী আমার তাকায় দেখে বাতির আলোতে হাতের তালু আছে, কিন্তু চামড়া না। দুইটা হাতের তালু গোস্তের মতো লাল দেখতে পায়। নবী চমকে গিয়ে বলে, ফাতেমা তোর হাতের তালুতে চামড়া কেন নাই মা, দুইটা হাত গোস্তের মতন কেন লাল দেখতে পাই? ফাতেমা বলে, বাবা ওই যে বিবাহের সময় একটা জাঁতা দিয়েছিলেন, সেই জাঁতা পুরাতন হয়ে এখন আর ঘরে না তেমন। এরপরও জবের আটা করতে গিয়া, গমের আটা করতে গিয়া ওই জাঁতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতে ফোসকা পড়ে গেছে। সেই ফোসকার পরেও যখন ঘোরাতে থাকি আমার হাত ফেটে রক্ত বের হয়ে গেছে। ও বাবা আজকে 2-3 দিন ধরে আমি জাঁতা ঘুরাইতে পারি না বাবা, আমার বাড়িতে তেমন কোনো খাবার নাই। ও বাবা মেহেরবানি করে আমার জন্য একটু খাবার ব্যবস্থা করেন। আমার এই দুইটা হাত আমার স্বামী পর্যন্ত দেখে নাই, আমার হাসান হোসেন পর্যন্ত দেখে নাই, কারণ তাদেরকে দেখানো আমি কষ্ট মনে করি, আপনাকেই শুধু দেখাইলাম বাবা কিছু খাবার দেন। সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায় গিয়ে বলে, আল্লাহ দুনিয়ার কত ধনী ধনী যুবকেরা আমার কলিজার টুকরা ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আপনি তাদের সঙ্গে ঘটকালি না করে এমন একটা গরিব আলীর সঙ্গে ঘটকালি করলেন। আজকে আমার এই মেয়ের কষ্ট আমি কেমনে সহ্য করব? সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে যখন ঘর থেকে বার হয়ে যায়, নবী ডাকতে বলে, ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলতেছে, বাবা আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি, তাই বলে আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহকে বলবেন? এরপরও আপনার সাহায্য আমার দরকার নাই। রাসূল বলে, ফাতেমা কি বুঝাবার চাও? ফাতেমা বলতেছে, কি বুঝাবো, আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতেন স্বামীর পায়ে সেজদা করো। ওগো বাবা সেই দিন থেকে আমার স্বামীকে আল্লাহর পরেই সবচাইতে বেশি গুরুত্ব দেই। আমার স্বামীর বিরুদ্ধে কথা বলবেন আর আমি সাহায্য নিব, এমন মেয়ে আমি না। সঙ্গে সঙ্গে নবী কান্দের বলে, আল্লাহ আমার ফাতেমা কে গো আল্লাহ, আমি নবী হইয়াও চিনতে পারলাম না। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি হলেন পুরুষের আদর্শ আর ফাতেমা হলো নারীদের আদর্শ। আজ থেকে ফাতেমা শুধু ফাতেমা নয়, ফাতেমা হলো খাতুনে জান্নাত, ফাতেমা তু জোহরা। লিল্লাহি তাকবীর। আজ থেকে শুধু ফাতেমা নয়, ফাতেমা হলো খাতুনে জান্নাত, সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি সমস্ত নারীদের সর্দার ফাতেমা। রে মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, খালি স্টার জলসা জি বাংলা দেখেন, খালি স্টার জলসা জি বাংলা। আপনার এলাকায় ডিশের লাইন আছে নাকি? মরছেন মরছেন মরছেন। একটা স্বামীও জান্নাতে যাওয়ার পারবেন না যতক্ষণ বউকে স্টার জলসা জি বাংলা দেখানো বন্ধ না করবেন। একটাও না। লিখে নেন, লিখে নেন। তাহলে মরছেন তো। আপনি জানেন স্টার জলসা জি বাংলার মধ্যে কি হয় জানেন? মরদ মানুষ তো দেখে না, 2-1 দিন বইয়ের তালে পড়ে দেখা দরকার। প্রত্যেকটা নাটকে হিন্দুকের পূজা আছে, আছে না নাই? প্রত্যেকটা নাটকে আপনার ঘরের মধ্যে হিন্দুকের পূজার বাদ্য লোলো লোলো করে বাজতেছে, লোলো করে মুসলমানের ঘরের মধ্যে পূজার বাদ্য বাজতেছে। তো মুসলমানের ঘরে যদি পূজার বাদ্য বাজে, সেই ঘর কি জান্নাতি ঘর না জাহান্নামী ঘর? মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম।
আল্লাহ রাসূল বলেছে যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতের সাথে তার হাসর হবে। তাহলে আপনার বউ যে দেখতেছে ওই বউগুলা যে এক কম্বলের তলায় থাকার কথা বললাম শূন্য, এখন তো বিপদ হয়ে গেল, কম্বল তো দূরেই করা দরকার। আজ থেকে 2 কম্বল না 2 ঘর করেন। আজ থেকে বউকে বলবেন তুই যতদিন স্টার জলসা জি বাংলা দেখবি ততদিন আমার ঘর থাকা পারবি না, একলা একলা থাক। ওই দরকার হলে বলবে আমি স্টার জলসা জি বাংলা কবর দিলাম, স্বামী ছাড়া অন্য ঘর থাকবো না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার একটু 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 গরম হওয়া দরকার, একটু গরম হওয়া দরকার। বাজান পারবেন এই কথা কয়েন না। দেখেন শোনেন, আমরা চেষ্টা করতেছি না, চেষ্টা করে দেখেন ইনশাআল্লাহ। আমার মায়ের এত খারাপ না রে, আমার মায়ের আজকের ওয়াজ শোনেন একটু মনোযোগ দিয়ে। যেই ফাতেমার সঙ্গে জান্নাতে যাবেন, যেই ফাতেমা জান্নাতীদের নেত্রী হবে, ফাতেমা যদি আপনাকে সার্টিফিকেট না দেয় আপনি জান্নাতের মধ্যে ঢুকতে পারবেন না। কারণ ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। জোরে কোন কথা ঠিক কি না? স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া পুরো করতে হবে। আলী কান্দের বলে ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, তাহলে মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে আমার 1 নম্বর চাওয়া হলো আমি মরে যাওয়ার পর আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আমি মরে যাওয়ার পর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দের বলে ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে 1,00,000 মানুষ তোমার জানাজায় হাজির হবে, তুমি কেন জানাজা নিষেধ করতেছো? ফাতেমা বলে স্বামী গো, 1,00,000 মানুষ আমার জানাজায় হাজির হয়ে আমার লাভ কি? আলী বললেন 1,00,000 মানুষ তোমার জন্য দোয়া করবে। ফাতেমা বলতেছে 1,00,000 মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, এই 1,00,000 মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। আমাকে বলে কি কয়? এই আসলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এই ওয়াজ শুনে আপনারা কি বুঝলেন? কার কাছে? আর আমাদের বলে কি কয়? খালি তুমি আমাকে দেখবার পারো না। গোটাল পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই, খালি তুমি আমাকে দেখবার পারো না। আমার বউ একদিন আমাকে এরকম পছিল, খালি আপনি আমাকে দেখতে পারেন না, যান পাড়ার মধ্যে 2-4 জন কয়ে দেখেন। তখন আমি কইলাম কে রে, আমার বউ তো পাড়ার কারু দেখা জায়েজ নেই। আমার বউকে পাড়ার কারু দেখা যায় দাদা? তো পাড়ার লোকেরা ভালো কয়, তুই কি ওভার ডিউটি করিস নাকি? শোনেন, মেয়ে মানুষের জানা যায়, কোন পুরুষ মানুষের সামনে বলা যাবে না মেয়েটা কেমন ছিল, এটা বলাই জায়েজ নাই। একটা মেয়ে মানুষের জানা যায় যদি কেউ দাঁড়া বলে যে মেয়েটা কেমন ছিল, এ কথা বলা হারাম। খালি জিজ্ঞাসা করা লাগবে স্বামীর কাছে, যদি স্বামী বাসা থাকে যে বউটা কেমন ছিল, চোখের পানি বের করে যদি বলে আহা আহ আমার একটা রত্ন ছিল, আমার সংসারকে জান্নাত বানাইছিল, তাহলে জান্নাতে চলে যাবে। আর যদি মুখ গাঁগা করে কয় তাহলে বুঝবেন এক স্বামীর সার্টিফিকেটই ওর জাহান্নাম। আমি আমার মা বোনদের জন্য বলবো, পৃথিবীর কোন পুরুষ মানুষকে খুশি করার দরকার নাই, খুশি করতে হবে কেবলমাত্র স্বামীকে। জোরে বলেন কাকে? স্বামীকে। স্বামী ছাড়া অন্য কারো জন্যে একটা মেয়ে মানুষের পর্যন্ত সাজাও জায়েজ নাই। কেবলমাত্র এক ব্যক্তির জন্য মেয়েদেরকে সাজতে হবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা চলবে। স্বামীকে কেমন মানতে হবে এটা বোঝানোর জন্য আর একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর নবী যখন বললেন ফাতেমা, আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বলে ফাতেমা, আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে? আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। যেই মাত্র বলেছে আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে বলে বাবা, আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে,
দিল। আর আমার আগে যে মেয়েটাকে জান্নাত দিবে সেই মেয়েটার পরিচয় কি? আল্লাহ রাসূল বললেন, ওই যে একটা পাহাড় দেখতেছো ফাতেমা, ওই পাহাড়ের সামনে একটা ছোট্ট জঙ্গল দেখতে পাও? বলে হ্যাঁ। ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। সবাই সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা তাও তো করলেন, 2-4 জন তো তাও কইছেন, কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ কয়নি। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, আল্লাহ তোমার আগে কাঠুরের বউ জামিলাকে জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? ফাতেমা বলতেছে, বাবা, আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, জান্নাতি নারীদের নেত্রী বানালো, আর আমার আগে সাধারণ একটা কাঠুরের বউ জান্নাতে যাবে কোন আমলের কারণে? আল্লাহ রাসূল বলে, আমলকে যদি জানতে চাও তাহলে তদন্ত করে জেনে নাও। আমলকে যদি জানতে চাও তাহলে তদন্ত করে জেনে নাও। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি এই কাঠুরের বিবি জামিলার ঘরের দরজায় সালাম দিয়ে বলে, জামিলা, একটু ঘরের দরজা খুলে দাও। জামিলা দরজা এসে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। বলে, আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো নবীর মেয়ে ফাতেমা, আমি একটু তোমার ঘরে ঢুকতে চাই। জামিলা চোখের পানি নিয়ে কান্দার বলে, আমার সারা জীবনের সাধনা আপনাকে আমি একটা নজর দেখতে চাই। আপনি হলেন নারীদের জান্নাতি সর্দারিনী, আপনার পবিত্র চেহারা দেখার জন্য সারা জীবনের সাধনা। ফাতেমা বলতেছে, যদি সাধনাই হয় তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, দরজা কেমনি খুলবো? আমার স্বামী কাঠুরিয়া কাঠ বিক্রি করতে গেছে বাজারে, কাঠ বিক্রি করতে গেছে, আমি স্বামীর অনুমতি পাই নাই, আর স্বামীর অনুমতি ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমার ভয় লাগে। সুবহানাল্লাহ কন্যা কেন? ওগো ফাতেমা, আমার স্বামীর অনুমতি নাই, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি ফাতেমার জন্য দরজা খুলতে পারবো না। ফাতেমা চমকে গেল, এইটা আবার কেমন বউ? জান্নাতি নারীদের নেত্রী ফাতেমার জন্য দরজা খুলতে স্বামীর হুকুম লাগবে, এইটা আবার কেমন বউ? ফাতেমা বলতেছে, তাহলে আমি কি করব? জামিলা বলতেছে, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল আপনি এই সময় আসবেন, আমি স্বামীর অনুমতি নিয়ে থাকব, আসা মাত্রই আপনার জন্য দরজা খুলে দিব। সঙ্গে সঙ্গে ফাতেমার আকর্ষণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এর এই ঘরের মধ্যে কি আছে রে? আমাকে দেখতেই হবে। স্বামীর হুকুম ছাড়া যে মেয়েটা ফাতেমার জন্য দরজা খোলে না, আর ঘরের মধ্যে কি আমল আছে দেখার দরকার আছে না নাই? আকর্ষণ আরো বেড়ে গেছে। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি যখন রওনা দেয়, এমন সময় ছোট্ট বাচ্চা হোসাইন সামনে দাঁড়ায়, বলে, মা, গতকাল বিকেল বেলা কোথায় গেছিলেন? আমাকে সঙ্গে নেন নাই, আজকে যখন যাচ্ছেন আমি আপনার সঙ্গে যাব। কি করবে ফাতেমা? যেদি সন্তান হোসাইনের বয়স হলো মাত্র 4 বছর, কোনো কিতাবে লেখছে 5 বছর। 4-5 বছরের ছোট্ট একটা বাচ্চা হোসাইনকে সঙ্গে করে নিয়ে ফাতেমা জামিলার ঘরের দরজায়। হোসেন বলতেছে, মা, এই ভাঙ্গা বাড়ির দরজায় কেন আইছেন? মা, গতকাল আইছিলেন, আজকে কেন আইলেন? ফাতেমা বলে, চুপ চুপ। এমন সময় ফাতেমা বলে, জামিলা, দরজা খুলে দাও। জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দরজায় দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলে, তাহলে খুলতে দেরি করো কেন? জামিলা বলতেছে, কে যেন আপনার সাথে কথা বলতেছে, মা মা বলে ডাকতেছে। ওই বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামীর কাছে শুধু আপনার অনুমতি চাইছি, আপনি বাচ্চা নিয়ে আসবেন সেই অনুমতি আমি নেই নাই। সঙ্গে সঙ্গে হোসেন কয়, মা, এই মেয়েটা তো অত্যন্ত খারাপ, এই খারাপ মেয়ের দরজায় কেন আইছেন? আমি হোসেন সাথে আছি, আর দরজা খুলবে না? এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে। মা, সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, বাজান, তুমি যারে খারাপ মেয়ে বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। তুমি বলতেছো মেয়েটা খারাপ, কিন্তু তোমার নানা। হোসেন বলতেছে, ও মা, নানা যদি এই কথা বলে থাকে তাহলে এই মেয়েটার দরজায় ঘুরে কোনো লাভ নাই, আসল জায়গায় যাওয়া লাগবে। আসল জায়গা, ধরে কোন কি জায়গা? আসল জায়গা কোনটা? ওই যে আব্দুল আলিম কইছিল, মনে বড়
আশা ছিল আমি যাব মদিনায়। তখনকার আলেমের আব্দুল আলিমের গানে প্রোটেস করছে যে আব্দুল আলিম তুমি মদিনার গান গাও কেন? তুমি গান গাও মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। তুমি মক্কারে বাদ দিয়ে কেন মদিনার কথা বলো? আব্দুল আলিম বলতেছে রে মাওলানারা, মদিনা যদি হাত করতে পারো তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক পর্যন্ত তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ না কেন? মদিনা যদি হাত করবার পারো তাহলে মক্কা তো দূরের কথা, মক্কার মালিক পর্যন্ত তোমার হাতে এসে যাবে। আপনাদের কাছে কোনটার দাম বেশি, মক্কার না মদিনার? কথা কয় না, কথা কয়। মক্কাত কিন্তু নামাজ পড়লে 1 লাখ রাকাত নামাজের সওয়াব, দুটা সমান না চাচা। কারণ নবী যখন মদিনায় তখন মক্কার কাফেররা মক্কার ভিতরে 360টা মূর্তি ঢুকেছিল। মানে মক্কার কোনোই দাম নেই, মক্কার কোনো দাম নেই। মক্কার দাম থাকলে এতগুলো মূর্তি ঢুকাতে পারে? যেই মক্কা বিজয় হলো নবী তখন মূর্তিগুলো টানে টানে বার করে ভাঙ্গে বলল মক্কা তখনই দামি হবে যখন মক্কার আশেপাশে ভালো মানুষ থাকবে। ভালো মানুষ না থাকলে মক্কার খাওয়া আসা। আপনাকে মসজিদের আশেপাশে যদি মুসল্লি না থাকে, মসজিদ যতই টাইলস দিয়ে বানান ভিতরে যায় দেখেন ধুলে দিয়ে ভরে আসে, ধুলে ভরা। কেরে এটি সামসি খেলা দিছে, ওটি ইন্দুল্লা দিছে। আল্লাহর ঘর, মানুষ নাই তো আল্লাহর ঘর, আল্লাহর ঘর থাকবি সামসিকের ঘর হয়ে দিবি। কথা কন না কেন, কথা কন না কেন? কাবার কি দাম? কাবার আশেপাশে ভালো মানুষ থাকলে কাবার দাম হবে। বর্তমানে করোনার ভয়ে কাবা ঘর পর্যন্ত 1.5 ফুট পর পর নামাজ পড়তেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন জামাতে নামাজ পড়লে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে নামাজ পড়া লাগবে, ফাঁক রাখা যাবে না। আর বর্তমানে মক্কা যারা শাসন করতেছে তারা করোনার ভয়ে 1.5 ফুট ফাঁক ফাঁক করে দিচ্ছে। আল্লাহর ভয় নেই, ওরা জানি না যে আল্লাহ করোনা দিলে মানুষ মরবে, বোঝেই না শালারা। মক্কার আশেপাশে এখন বদমাইশরা বসবাস করতেছে। ধরে কোন বদমাইশ, বদমাইশ। আজ কতদিন হলো হজ করবার দিচ্ছে না, দেখছেন? মনে করতেছে হজ করলে করোনা ধরে সব মরবি। আরে পাগলা, হজের খুলে দাও, করোনা আল্লাহ তুলে নিবি। ধরে কোন কথা ঠিক কিনা? করোনা আল্লাহ বোঝে না, খেলে আমেরিকার দিবি, রাশিয়ার দিবি, ওই শালা করে দিবি, ওরা মরে পাউস হয়ে যাক। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? রাত কত হলো? না না, সারা রাত না, এই যে ওটা বসা করলে একটু বিপদ হয়, বুঝতেছেন না? না না, 11:30, 12টা, 1টা যতই বাজে অসুবিধা আছে, কিন্তু আপনাকে ধৈর্য নিয়ে বসে থাকা লাগবে। বিষয়টা হলো লা তামুতুন্না, মৃত্যুবরণ করবো না, ইল্লা ওয়া আনতুম, যতক্ষণ মুসলমান না হব। কবরস্থানে যাওয়া লাগবে না, আমাকে যাওয়া লাগবে না, যে কি হয়ে যাবেন? মুসলমান হয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ রাসূল বলেছেন তার কবর থাকবে না, ওই কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। দেহ থাকবে কবরে, আর ভিতরের পাখিটা আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে ছেড়ে দিবে। এজন্য একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। যেই কথা বলতেছিলাম, এখন হুসাইন মায়ের হাতটা টেনে টেনে নিয়ে গেছে আল্লাহর নবীর কাছে। জোরে কান, কার কাছে? আল্লাহর নবীর কাছে নিয়ে গেছে। ফাতেমা বলতেছে বাবা আমার কোনো দোষ নাই, আমি 2 দিন গেছি কাঠুরের বইয়ের দরজায়। জোরে কোন কয়দিন? আরো দরকার হলে 5 দিন যাব। কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে এটা আমি জানবই জানবো। এই হোসাইন আমার কাম সারছে বাবা, জোর করে আপনার কাছে নিয়ে আইছে। হোসাইন মায়ের হাতটা ছাইড়া দিয়ে দৌড়ে গিয়ে নবীর হাত খস করে ধরে বলতেছে না না, ও না না না, আমার মাকে আপনি চিনেন? সুবহানাল্লাহ। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, তুমি চোখে দেখলা না। নানা গো, আমার মাকে যদি আপনি চিনতেন তাহলে সাধারণ কাঠুরিয়ার বিবির দরজায় আমার মাকে আপনি পাঠাতেন না। আমার মাকে চিনেন না বলে সাধারণ একটা কাঠুরার বইয়ের দরজায় পাঠাইয়া দিয়েছেন। ও নানা,
কোন আমলের কারণে ওই কাঠুরার বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে? আপনি যতক্ষণ না বলবেন আমি হোসাইন আপনার হাত ছাড়ব না। এমন ভাবে কেফসি দিয়ে ধরছে। হোসেন কি জানে যে আল্লাহ নবী? আপনাদের কি মনে হয় হোসেন জানে? জানে না। হোসেন জানে আমার নানা, নানা হিসাবে হাত ধরে বলতেছে যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়ব না। সঙ্গে সঙ্গে নবী ডাক দেয় আলী, নবী ডাক দেয় আলী। সঙ্গে সঙ্গে আলী দৌড়ে এসে বলে লব্বাইক রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলতেছেন রাসূল বাদ দে, লব্বাইক শ্বশুর কর। শোন আল্লাহ, কেন এখন আমরা ঘরের মধ্যে তোর বেটা আমার লাতি, আমি ওর নানা, তুই আমার জামাই আর ওটা আমার মেয়ে। তাই বলতেছে কি জন্য ডাকছেন? বলে তোর বেটা যে হারে আমার হাত চাপে ধরছে। আলী বলতেছে হোসেন নানার হাত ছাড়া দেখবে না। আব্বা আপনি জানেন না এই লোকটা কি অপরাধ করছে জানেন? এই লোকটা কইছে কাঠুরের বউ জামিলা নাকি আমার মায়ের আগে জান্নাতের যাবে। আপনি জানেন বাবা সন্তান তার মাকে কত ভালোবাসে? সুবহানাল্লাহ। আমার মায়ের আগে কেউ জান্নাতের যাবি সেটা আমার নানা কইছে, এটা একটা কর কথা হইছে। আলী বলতেছে ঠিকই তো তাই, কে আগে জান্নাতের যাবি কে পরে যাবি এটা বলার দরকার কি? এটা পুরুষ মানুষ বললে কোনো সমস্যা নেই। আবু বকর 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর। মরদ মানুষকে আপনি সারা দেবেন কোন জান্নাত পালি হলো, আগে আর পরের কি দরকার? জোরে কর কথা ঠিক কি? কিন্তু মেয়ে মানুষ কি জন্য বলছেন? আল্লাহ নবী আলী বলতেছে এই মেয়ে মানুষ কি জন্য বলছেন? কারণ মেয়ে মানুষের হিংসা বেশি। তারা কোনোদিন কাউকে উপরে থাকবার দিবি না। একজন প্রধানমন্ত্রী আর একজন সাবেক প্রধানমন্ত্রী মরিয়া যাবি, তাও বিদেশে যাবার দিবি না। জোরে কর কথা ঠিক কিনা? এতই হিংসা আর কলজা ভরা। ইয়ার জীবনে কোনোদিন ক্ষমতার দাঁড়াতে পারবি? যেটা সাবেক প্রধানমন্ত্রী আছে অসুস্থ হয়ে, কিন্তু জীবনে কোনোদিন ক্ষমতার দাঁড়াতে পারবি? ওরা সেই বয়স আছে, কিন্তু মরার আগে মরবি তো। খালি বিদেশে পাঠিয়ে দিলে সরকারের আর কোনো দুর্নাম হয় না। অথচ হিংসা।